বরণ করে নিচ্ছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ভাইস চেয়ারম্যান AMM একরামুল হক অ্যাডভোকেট সাহেবকে তিনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বন্দর থানার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সভাপতি মোহাম্মদ ইউসুফ শেখ। সকলে বলে মারহাবা। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আমজাদ হোসেন, সভাপতি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানা। তিনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তরিকুল হাসান লিঙ্কন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আমজাদ হোসেন। সকলে বলে মারহাবা। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল রাজ্জাক, মাহমুদ সুজন, জনাব মোহাম্মদ আসাদুদ্দিন আসু। উনি উপস্থিত নাই, দুঃখিত। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কাউসার ভাইকে, সাদ্দাম হোসেন কাউসার ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সুজন। সকলে বলে মারহাবা। সাদ্দাম হোসেন কাউসার ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সুজন। সকলে বলে মারহাবা। এখন হুমায়ুন কবির ভাই ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। সকল বলে মারহাবা। এখন আপনাদের সামনে মূল্যবান এখন ফুল দিয়ে হুজুর কাবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামী ছাত্র সেনা ইসলামী শাখা আহ্বায়ক কমিটি। ফুল দিয়ে বরণ করে নিবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদিয়াল আমির সাহেবকে সকল মিলে মারহাবা। এখন হুজুর কাবলা মহোদয়ের একটু অনুমতি ক্রমেই জনাবুদ্দিন গরিবুল্লাহ ভাইয়ের স্নেহের ছোট সন্তান জনাব তালিম আলম মোহাম্মদ ইয়াকুব একটি মুর্শিদি পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জাতি আছে, মুর্শিদ আমার জাতি আছে, মুর্শিদ আমার জাতি আছে, কি দিব তার প্রতিদান প্রতিদান। মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। আবদ শাহ জানের জানব, বাহাদুর শাহ প্রাণের প্রাণ, আবদ শাহ জানের জানব, বাহাদুর শাহ প্রাণের প্রাণ। তুমি মুর্শিদে পড়াশোনা আমার জীবন আমার মরণ, তুমি মুর্শিদে পড়াশোনা আমার জীবন আমার মরণ। মনে চাওয়া সর্বক্ষণ, মনে চাওয়া সর্বক্ষণ, মনে চাওয়া সর্বক্ষণ গাইতে তোমার গুণগান গুণগান। মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জানব, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। আপদ শাহ জানের জানব, বাহাদুর
মুর্শিদ গুজে জাহের বাতেনে কোথায় আছো কেমন আছো আছো কাহার বাসরে বনি বুলাই মুর্শিদ গুজে জাহের বাতেনে কোথায় আছো কেমন আছো আছো কাহার বাসরে আছো কাহার বাসরে বিপদ কালা না পাইলে বিপদ কালা না পাইলে বিপদ কালা না পাইলে লাগে বড় পেরেশান পেরেশান মুর্শিদ আমার জানের সঙ্গ মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের সঙ্গ মুর্শিদ আমার প্রাণের প্রাণ আবদ শাহ জানের সঙ্গ বাহাদুর শাহ প্রাণের প্রাণ আবদ শাহ জানের সঙ্গ বাহাদুর শাহ প্রাণের প্রাণ মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত ধর্মপ্রাণ মবিন মুসলমান, এখন আমি নিজে মোহাম্মদ নাসিরউদ্দিন নান্নু আমি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি জনাব মোহাম্মদ নুর ইসলাম, সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা হিজবুর রসুল কমিটি এবং সহ সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। আমি নুর ইসলাম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আওলাদে রাসূল পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আমার নূরের নবী নবী আমার ঈমান নূর নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানা কমিটির উদ্যোগে আয়োজিত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সেঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা নূর উপাধি দিবস উপলক্ষে সপ্তম বার্ষিকী দরসুল কোরআন মাহফিল উক্ত দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই বরকতপূর্ণ দরসুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। এই বাচ্চাগুলো সবাই খেতে সময় আমার হাতে কম বিধায় আলোচনা খুব অল্প সময় করব। যেহেতু খাজা গরিবে নওয়াজের স্মরণের আজকের এই মাহফিল, এই দরসুল কোরআন, সুতরাং সেদিকে ইঙ্গিত রেখেই আমার আলোচনা আমি সীমাবদ্ধ রাখবো। আল্লাহ সকলকে শোনার বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মানুষগুলিকে কুফর শিরক থেকে মুক্ত করার জন্য, মানুষগুলিকে আল্লাহমুখী করানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বর কমবেশ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমাদের আকা মাওলা তাজদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল পাক বলেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের দরজা সিল করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবীর মানুষগুলিকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মুক্তির পথ দেখানোর জন্য, কুফর শিরক থেকে মানুষগুলিকে মুক্ত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রেখেছেন। আর সেই বেলায়েতের অধিকারীদের মধ্যেই একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বেলায়েতের অধিকারী যারা, তারাই হলেন আল্লাহর ওলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন, যে পাওয়ারগুলো সাধারণ মানুষদেরকে আল্লাহ দান করেন না। ওই পাওয়ারগুলিকে বলা হয় মুজিজা। নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। ওই মুজিজা দেখিয়ে বিপদগারী মানুষগুলিকে তারা হেদায়েতের পথে তারা আনতেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেলায়েতের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন, যে পাওয়ারের নাম হলো কেরামত। সুবহানাল্লাহ বলেন না। যে পাওয়ারের নাম হলো কেরামত। কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। হযরতে খাজা গরিবে নওয়াজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত কেরামতের অনেক অনেক কেরামত দান করেছেন, যা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এক ওনার সবচেয়ে বড় কেরামত হলো এটাই যে তিনি একা এসেছেন হিন্দুস্তানের জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ওয়াহাদানিয়তের দাওয়াত নিয়ে। একা এসে তিনি 92 লক্ষ বিধর্মীকে যে মুসলমান করেছেন, এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় কেরামত। অনেক নবী বনি ইসরাইলের জমানায় অতিবাহিত হয়েছে, যারা একজনও বিধর্মী মানুষকে ধর্মের মধ্যে আনতে পারে নাই। কথা বলছেন না? কিন্তু রাসূল পাকের উম্মতের মধ্যে এমন যারা বেলায়েতের অধিকারী, যারা একজন নয়, 2 নয়, লক্ষ লক্ষ নয়, 92 লক্ষ বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। এটা কোনো তলোয়ারের জোরে নয়, কোনো বুলেটের জোরে নয়, অন্য কোনো অস্ত্রের জোরে নয়, কোনো জনবলের জোরে নয়, সেটা হলো বেলায়েতের পাওয়ারের জোরে। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার এমন পাওয়ার যে দুনিয়ার কোনো পাওয়ার এই পাওয়ারের সামনে টিকে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। বেলায়েতের পাওয়ার এমন একটি শক্তিশালী পাওয়ার, যেটা খোদা প্রদত্ত পাওয়ার। এই পাওয়ারের সামনে পৃথিবীর কোনো পাওয়ারই টিকে থাকতে পারে না। যেমন পৃথ্বীরাজের প্রায় 80,000 জাদুগির ছিল। এই 80,000 জাদুগিরের বড় বড় জাদুগির ছিল। এদের যত জাদু, এদের সর্দার হলো অজয় পাল, যত জাদু প্রদর্শন করেছেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের বেলায়েতের সামনে সব পানি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। তখন অজয় পাল বুঝতে পারলেন যে এই লোকটা তো আর সাধারণ লোক নয়, এই লোকটা যে বাণী নিয়ে এসেছেন, যে দাওয়াত নিয়ে এসেছেন, ওটা নিশ্চয়ই সত্যের দাওয়াত। তাই অজয় পাল তার সমস্ত কুফরি মতবাদকে পরিবর্তন করে দিয়ে খাজা গরিবে নওয়াজের কদমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সাথে সাথে তার 80,000 জাদুগিরও সব কলেমা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না। शेख सादी रहमतुल्लाह बोलें, निगाहे वली में ये तासीर देखी, बदलती हैं हजारों के ये तकदीर देखी। যে আল্লাহর ওলিদের নজরে করমে বেলায়েতের দৃষ্টিতে তকদীরের পরিবর্তন হয়ে যায়। অজয় পালের মতো একজন কুফর মুশরিক
তার দলবল সহ প্রত্যেকের তকদিরের পরিবর্তন হয়ে গেছে খাজা গরিবে নওয়াজের বেলায়েতের দৃষ্টিতে। যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে চোর কুতুব হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলির এত পাওয়ার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন। একথা বলার পূর্বে বলতে চাই, আমাদের দেশে এক শ্রেণীর ওলি বিদ্বেষী লোক আছে, মৌলবী রয়েছে, যারা সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এদের অপর নাম হলো মুনাফিক। ওরা বলে কোরআনের মধ্যে পীর মুরিদি বলতে কিছু নাই, আছে না নাই? পীর শব্দ এটা পারসি শব্দ, এটা কোরআনে থাকবে কেন? কোরআন তো আরবি ভাষা, পীর হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা কোরআনে আসবে কোত্থেকে? কোরআনে পাকে এসেছে ওলি। কি এসেছে? কোরআনে পাকে এসেছে ওলি, কোরআনে পাকে এসেছে মুর্শিদ, কোরআনে পাকে এসেছে মুহসিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে তার বন্ধুদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? ঘোষণা কার? আওয়াজ করুন, ঘোষণা কার? আল্লাহ বলেন, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার আল্লাহর ওলি? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কি হয়েছেন? মুত্তাকি হয়েছেন। এরপর আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, ইয়া হলো আমার মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার ওলি হলো তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? নবীদের মধ্যে যেরকম ক্লাস আছে, ওলিদের মধ্যে এরকম ক্লাস আছে। সুবহানাল্লাহ বলেন? আপনিও চেষ্টা করলে মুত্তাকি হতে পারেন, আপনিও আল্লাহর ওলি হতে পারেন, কিন্তু সেই চেষ্টাটা হতে হবে। আপনি যাতে করে আপনার নামটা ওলি আল্লাহর খাতার মধ্যে নাম লিখাতে পারেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে 1 মাস সিয়াম সাধনা করার জন্য বলেছেন। রোজা এটাও পারসি শব্দ, এটা কিন্তু কোরআনে না, কোরআনের শব্দ না। পীর এটা পারসি শব্দ। অনেকে যারা বলে পীর কোরআনে নাই, কোরআনের মধ্যে পীর মুরিদি নাই, পীর কোন শব্দই নাই, তো নামাজও তো কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে সালাত এসেছে, রোজা কোরআনের মধ্যে নাই, কোরআনে এসেছে সওম। সুবহানাল্লাহ বলেন না? তো ওরা যখন এই ধরনের কথা বলবে, তখন আপনারা বলবেন যে নামাজও তো কোরআনে নাই, রোজাও কোরআনে নাই। কোরআনেতে এসেছে তার শব্দ হলো রোজার ব্যাপারে সওম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করেছিলাম।
এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রাসূলে পাকের উম্মতরা, ঈমানদারেরা যাতে করে আল্লাহর ওলি হতে পারে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাস মাহে রমাদানের রোজা ফরজ করেছেন, যাতে করে এই রোজার মাধ্যমেই তারা যেন মুত্তাকি হয়ে আল্লাহর ওলির দপ্তরে নাম লিখাতে পারে। কিন্তু রোজাটা আমরা রাখি, প্রতি বছরই আমরা রোজা রাখি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না, মুত্তাকিদের কোনো চিহ্ন আমাদের মধ্যে নাই। ঠিক না বাড়ি? নবী বলেন অনেকে রোজাটা অনাহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা এই অনাহারের মধ্যেই মনে হয় যেন আমরা এই মাহে রমাদানটা আমরা যেন কাটিয়ে দিচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। রোজার উদ্দেশ্যই হলো মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আজকে আমাদের এই মজলিসের মধ্যে আপনারা দেখেন অনেকে এমন আছে 50 বছর ধরে রোজা রাখতেছেন, আছে না? 40 বছর ধরে রোজা রাখতেছেন, 60 বছর ধরে রোজা রাখতেছেন, কিন্তু তার দিকে যদি তাকান, আসলে তিনি কি মুত্তাকি এখনো হতে পেরেছেন? না। জোরে বলেন না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যিনি রাসূলে পাকের রঙে রঙিন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া ফরজগারি যিনি করবেন, তার রংটা হবে রাসূলে পাকের রঙে রঙিন। সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের পথে মতে যারা জীবন অতিবাহিত করবেন, তাদের পরিচয় হবে মুত্তাকি, আর এই মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা, আপনারা দেখেন অনেকে রোজা রাখেন, কিন্তু দেখা যায় রোজও রাখতেছেন, শুধু খাইতেছেন, রোজও রাখতেছেন, আবার এই ঘুষও খাইতেছেন, রোজও রাখতেছেন, হারাম কাজও করতেছেন, আছে না? না? জোরে বলেন। রোজও রাখতেছেন, অন্যায় কাজ করতেছেন, তাহলে এই রোজা তো আপনাকে মুত্তাকি কখনো বানাবে না। 50 বছর কোন আপনার 500 বছর ধরে রোজা রাখলে এই রোজা আপনাকে কোনো মুত্তাকি বানাতে পারবে না। মুত্তাকির জন্যই হলো তাকওয়া, ফরজগারিতা। এই ফরজগারিটা কি? আল্লাহ রাসূল যা হারাম করেছেন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল যা হালাল করেছেন, ওই হালাল পথে চলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হে আমার বাবারা, আমার হতে পারে আগামী এই যে কয়েকদিন পরে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদান অনেকের জীবনের জন্য হতে পারে শেষ রমাদান। ঠিক না ভাই? আমরা যেন আজকের এই মাহফিল থেকে প্রতিশ্রুতি করে, এই প্রতিশ্রুতি নেই, বা আমরা এটাই ওয়াদা করি যে আমরা মাহে রমাদান, আল্লাহ আমাদের নসিবে যদি রাখো, আমরা এই মাহে রমাদান রোজা যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপর আল্লাহ ফরজ করেছো, আমরা যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। দরকার আছে না নাই? মাহে রমাদানের আগে তওবাতুন নাসুহা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা করতে হবে। যারা সুদ খাচ্ছেন, সুদের থেকে তওবা করতে হবে। যারা ঘুষ খাচ্ছেন, ঘুষের থেকে তওবা করতে হবে। যারা বেনামাজি, তারা তওবা করতে হবে, যার কখনো নামাজ তরক করব না। ঠিক না মানে? যারা হারাম খাচ্ছে, হারাম থেকে চিরতরে তওবাতুন নাসুহা করতে হবে। এই তওবা করে যখন তিনি আল্লাহকে খুশি করার জন্য যখন মাহে রমাদানের রোজা রাখবেন, তখন এই রোজাটা কি হবে? আল্লাহ নিজেই বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ বলেন না? এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওদের অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। রোজা রাখা অবস্থায় যেভাবে অনেক হালাল কাজ
রাসূলের পাক নিষেধ করেছেন রোজা রাখা অবস্থায় করা যাবে না, ঠিক এমনি ভাবে বাকি 11টি মাস যেটা আল্লাহ হালাল করেছেন, আল্লাহ রসুল হালাল করেছেন, ওই হালাল পথে আমাদেরকে চলতে হবে। যেটা আল্লাহ রসুল হারাম করেছেন ওই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এক্সট্রা ইবাদত করতে হবে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কম, অন্যান্য নবীদের উম্মতের অনেক হায়াত ছিল, শত শত বছর হায়াত ছিল, ইবাদত করতে পারতেন বেশি। কিন্তু রাসূলের পাকের উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলো মাস, কতগুলো দিবস দিয়েছেন যেগুলোর মধ্যে ইবাদত করলে শত শত বছরের ইবাদতের সওয়াব এক রাত্রি পেয়ে যায়। ঠিক না ঠিক? এর মধ্যে রয়েছে মাহে রমাদান। এই মাহে রমাদানের মধ্যে রয়েছে শবে কদর। সুবহানাল্লাহ বলেন না? খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? হাজার মাসের থেকে উত্তম একটি রাত শবে কদর। এটা কি আমরা শুধু 27 তারিখে রাত্রি পালন করব না আরো দরকার আছে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন মাহে রমাদানের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে তোমরা এই শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে এই মাহে রমাদানের 21, 23, 25, আপনার এই 27, 29 এসব তারিখে আমাদেরকে রাত ভরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর যদি পারেন মসজিদের মধ্যে শেষের 10 দিন ইতিকাফে বসে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার, যে কোনো সময় মালাকুল মউত আপনার সামনে এসে যেতে পারে। মনে রাখবেন, আপনি যদি তাকওয়া অর্জন না করতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনি কি মুখ নিয়ে দাঁড়াবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান। আমার সাথে তোমরা যখন দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা নেক আমল করে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আমাদেরকে বেশি বেশি করে মাহে রমাদানের মধ্যে নেক আমল করতে হবে, যেখানে অল্প পরিশ্রমে অনেক বেশি ফায়দা। ঠিক না বাড়ি? একটা নেক করলে অন্য মাসে 7 গুণ থেকে 700 গুণ, 7,000 গুণ, 7 লাখ গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুতরাং এই সুযোগ যেন আমরা কাজে লাগিয়ে দিই। আমিন বলেন। এই সুযোগ যেন আমরা কাজে লাগিয়ে দিই। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, দুরূদ ও সালাম পড়ি, জিকির আজকার করি, কোরআন শরীফের তেলাওয়াত করি, দান সদকা করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করব, বেশি বেশি করে ইবাদত করব। আমিন বলেন। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং প্রতিটা মুহূর্তের জন্য আমরা আল্লাহর ইবাদত থেকে আমরা আমাদের সময়কে ব্যয় করি। আমিন বলেন। আল্লাহর ওলিরা এটাই আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর ওলিরা এটাই আমাদেরকে শিক্ষা দেন। আপনারা দেখুন, যত হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবার রয়েছেন, আল্লাহর ওলিরা রয়েছেন, আল্লাহর ওলিদের কাজই হলো সাধারণ মানুষকে আল্লাহওয়ালা বানানো। ঠিক না বাড়ি? বেনামাজিকে নামাজি বানানো, বেরোজাদারকে রোজাদার বানানো। জোর বলেন না? আল্লাহর ওলিরা শিক্ষাই দেয় মানুষকে আল্লাহওয়ালা বানানোর। এই জন্য আপনি দেখবেন হযরত গাউসে পাকের তরিকর মধ্যে দেখেন যতগুলো সবক আছে, সমস্ত সবকগুলি হলো মানুষ যাতে মুত্তাকি হয়ে আল্লাহর ওলি হতে পারে সেই শিক্ষাই তারা দিচ্ছেন। খাজা গরিবে নওয়াজের তরিকতের শিক্ষা ঠিক তাই। আমাদের সমাজে অনেকে দেখা যায় চিশতিয়া তরিকার নাম বলে শরীয়ত বিরোধী অনেক কাজ করে থাকে। আছে না নাই? খাজা গরিবে নওয়াজ
এটা শিক্ষা দেয় নাই। খাজা গরিবে নওয়াজ শিক্ষা দিয়েছেন আগে শরীয়ত পালন করো, তারপরে তরিকত, তারপরে মারিফত, তারপরে হাকিকত। শরীয়তকে বাদ দিয়ে যারা তরিকত মারিফতের হাকিকতের কথা বলে ওরা গুপ্ত কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? অনেক সময় দেখা যায় অনেকে বলতেছে আমি সৃষ্টির তরিকে আছি, নামাজের ধারে কাছে নাই। আছে না নাই? গাঞ্জা নিয়ে বসা থাকে। নাউযুবিল্লাহ বলেন? রোজার ধারে কাছে নাই, ইবাদতের ধারে কাছে নাই, কুরআন সুন্নাহ বহির্ভূত কাজের মধ্যে লিপ্ত। এরা আসলে খাজা গরিবে নওয়াজের সিলসিলার লোক নয়, এরা হলো হাকিকতে শয়তানের সিলসিলার লোক। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, আল্লাহ মুখী করিয়েছেন। বেনামাজিকে নামাজি বানিয়েছেন, কুফর শিরক থেকে মুক্ত করে তাদেরকে আল্লাহ মুখী তাদেরকে করেছেন, আল্লাহ রাসূলের পাকে রঙে রঙিন করেছেন। এটাই হলো সৃষ্টিয়া তরিকার নীতি আদর্শ। তরিকতের সবকগুলো আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে খাজা গরিবে নওয়াজের কি আদর্শ ছিল, কি নীতি ছিল। ঠিক এমনি ভাবে হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি প্রত্যেক ইমামগণেরই একই উদ্দেশ্য, লক্ষ্য, মানুষের জাহিরি বাতিনি পবিত্র করা, জাহিরি বাতিনি পবিত্র করা এবং মুত্তাকি বানানো। এটাই হলো আল্লাহর ওলিদের তরিকতের ইমামদের অন্যতম উদ্দেশ্য এবং কাজ। এই জন্য দেখবেন যেখানেই আল্লাহর ওলিদের মাজার রয়েছে সেখানে আল্লাহর ওলিদের ইশারাই ওই জায়গায় মসজিদ হয়েছে। আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে যত আল্লাহর বড় বড় ওলিরা মাজারে দেখবেন প্রত্যেক ওলিদের মাজারের সাথে মসজিদ আছে। আছে না নাই? আমি বহু জায়গায় গেছি, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গেলাম, সেখানে অ্যাটাচ মসজিদ রয়েছে। গৌসে পাকের মাজার শরীফে গেলাম, সেখানে অ্যাটাচ মসজিদ রয়েছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারে গেলাম সেই উজবেকিস্তানে, সেখানেও দেখলাম ওনার মাজারের পাশে মসজিদ রয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানির মাজারে গেলাম, সেখানেও দেখলাম ওনার মাজারের সাথে মসজিদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যত আল্লাহর ওলিদের মাজারে গেলাম, যত আপনার মুসাহাবের ওলিগণের মাজারে গেলাম, মুসাহাবের ইমামগণের মাজারে গেলাম, প্রত্যেক মুসাহাবের, আমাদের মাযহাবের নাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, ওনার মাজারের সাথে মসজিদ দেখলাম। যত জায়গায়, সব জায়গায় ওলিদের মাজারের পাশে মসজিদ। ওলি আল্লাহরা তাদের কাজই হলো যে আমার দরবারে এসেছো, আগে আল্লাহকে সিজদা করে আসো। অটোমেটিকই তার অন্তরের মধ্যে নামাজ পড়ানোর আপনার উৎসাহ জেগে যায় আল্লাহর ওলির রুহানি ফয়েজের মাধ্যমে। বেনামাজি নামাজি হয়ে যায়। এটাই তো আল্লাহর ওলিদের মিশন। সুতরাং যারা তরিকতের লাইনে আসবেন, আপনারা এমন কোন কাজ করবেন না যে কাজের দ্বারা তরিকতের ইমামের বদনামি হয়। ঠিক না বাটি? ওই ধরনের কোন যেন কাজ না হয়। যদি করেন তাহলে তো আপনারা তো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহর ওলিদের নাম ভাঙিয়ে যারা ওলি আল্লাহর বদনামি করে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। তাই সাবধান থাকতে হবে, ওলি আল্লাহর কোন রকমের জন্য শানে গোস্তাকি না হয়, ওলি আল্লাহর শানের কোন রকম বেয়াদবি যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে আরেকটি মানবরূপী শয়তানেরা বলে থাকে মাজার পূজা। নাউযুবিল্লাহ বলেন না? যারা ওলি আল্লাহর মাজারের জিয়ারতকে পূজা বলে এরা নিঃসন্দেহে কাফের। নিঃসন্দেহে কাফের। কেননা ওলি আল্লাহর মাজার কেউ কোনদিন কোন মুসলমান পূজা করে না, তারা করে জিয়ারত। কি করে? আর জিয়ারত করাটা নবী পাকের সুন্নাত। জিয়ারত করাটা নবী পাকের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনই
জান্নাতুল বাকির মধ্যে যে সমস্ত আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন তাদের জিয়ারত করতেন। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের জিয়ারতে যেতেন। তাইফের ময়দান আপনার এই বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জিয়ারতে যেতেন। নবী বলেন তোমরা কবর জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের আখিরাতের মরণের খেয়াল হবে। সুবহানাল্লাহ বলেন না? তাই জিয়ারত নবীর সুন্নত। এই সুন্নতকে যারা পূজার সাথে কবর শিরকের সাথে তুলনা করে ওরা সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। কোনদিন কোন আল্লাহর ওলির মাজার শরীফ কেউই পূজা করে না, তারা করে জিয়ারত। কি করে? জোর বলুন, জিয়ারত। জিয়ারত করে থাকে। যেই কোনো আল্লাহর ওলি যখন তাকে দাফন করা হয় ওই সময় তার ওই দাফনের জায়গাটা কবর থাকে। কবরটা যখন অধিক মানুষের জিয়ারত করে অর্থাৎ দর্শনে আসে, ওনাদের সোহবতে আসে, এটার নামই জিয়ারত, মানে দেখা করা। কি করা? জোর বলুন, কি করা? দেখা করা। ওনাদের সোহবতে যখন আসে এই অধিকভাবে জিয়ারত করার কারণে তখন ওই কবরটা হয়ে যায় মাজার। অর্থাৎ যেই কবরের জিয়ারত করা হয় তাকে কি বলা হয়? মাজার বলা হয়। সুতরাং আল্লাহর ওলিরা যেখানেই থাকেন, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, যারা ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মধ্যে নিজের অস্তিত্বকে লয় করে দিয়েছেন, ওনাদের ওই অবস্থানটা, ওই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না। যাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওটা শায়ের আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যায়? শায়ের আল্লাহ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন হয়ে যায়। অর্থাৎ যেখানে আসলে অটোমেটিক আল্লাহর ইয়াদ এসে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর স্মরণ হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া মান ইউআযিম মিন শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, ওই শায়ের আল্লাহর তাজিমটাই হলো তোমাদের জন্য তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর ওলিরা বলেছিলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস আদসা তাআতে বেরিয়া। সুবহানাল্লাহ বলেন? যে আল্লাহর মাহবুব বান্দাদের রওজার মধ্যে বসে, অর্থাৎ আল্লাহর মাহবুব বান্দারা যেখানে শোন মাজারে, সেখানের মধ্যে কিছুক্ষণ অবস্থান করাটা 100 বছরের বেরিয়ে ইবাদত থেকে উত্তম। তাই আল্লাহর ওলির মাজারে যেতে হবে, কিন্তু সেখানে কখনো গিয়ে সেজদা করা যাবে না। জোর বলো না, সেজদা করা যাবে? সেজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ করবে না, সেজদা কার জন্য? সেজদা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ওলিদেরকে যে সালাম করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস কমপক্ষে 3 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন পাকে যে কোনো সূরা পড়বেন, পড়ে ওনাদের রূহের মধ্যে যখন সওয়াব রেসানি করবেন, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ফেরত দিবেন না তার বন্ধুর খাতিরে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কেউ হজে গেছেন না? এখানে আছেন না? হজে গেছেন অনেকে। আপনার খানায় কাবা তোয়াফ করার পরে সাফা মারওয়া সাই করতে হয়। সাফা মারওয়ার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনারা দেখবেন সেখানে হাজিরা সেখানে যে দোয়া করেন। কেন করেন? আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটি হলো আমার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? সাফা মারওয়াকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে সাফা মারওয়া তুমি দুইটা পাহাড়, তুমি আল্লাহর নিদর্শন হলে কিভাবে? সাফা মারওয়া তার জবাব দিবে, আমি আরবের অন্যান্য পাহাড়ের মতোই পাহাড় ছিলাম। আমার উপরে যখন আল্লাহর মাহবুবা বান্দি হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কদম রেখেছেন। ওই দামি ব্যক্তি, দামি ওয়ালি, আল্লাহর মাহবুবা বান্দি কদম যেই দিন রাখছেন সেই দিন থেকে আমি দামি হয়ে গেলাম। ঠিক না ঠিক? ছাপা মারোয়া সাই করতে হলে যেখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে দৌড়াইছেন, আস্তে হাঁটছেন, সেখানে আস্তে আস্তে হাঁটতেছেন। যেখানে জোরে দৌড়াইছেন সেখানে হাজিরা এখনো জোরে দৌড়ায়। কোরআনে পাকে আল্লাহ বলেন সাফা মারওয়া এই দুইটি হলো আমার শায়ের আল্লাহ, আমার নিদর্শন, যেখানে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? এর থেকে প্রমাণিত হয় আল্লাহর ওলিরা যেখানে শোয়, যেখানে মাজার, ওটা আর সাধারণ জায়গা থাকে না, ওটা দামি জায়গা হয়ে যায়, ওটা শায়ের আল্লাহ হয়ে যায়। ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর ওলিরা সেখানে আল্লাহর ওলিদের মাজারে যায়। আজকে সালাফি ওয়াহাবিরা, সালাফি ওয়াহাবি বুঝুন তো, সালাফি ওয়াহাবি যেগুলো ইহুদিদের দালাল। কিসের দালাল? ইহুদিদের দালাল। ওরা নব্য ইসলাম মানুষের সামনে নিয়ে আসতেছে, সুন্দর সুন্দর কথা বলে, কথায় কথায় সেরেক সেরেক সেরেক। এর মধ্যে ফেসবুকের মধ্যে আছে আহমদুল্লাহ একটা আছে, আছে না নাই? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আছে, মহসিন আছে, আরো কতগুলো আছে, তোয়া আছে, আরো কতগুলো আছে। এই সমস্ত শয়তানেরা, আর কতগুলি আছে জামাতের পান্ডা, এগুলো এই সালাফি ওয়াহাবি আকীদা যেগুলো আছে, এগুলোর কাজই হলো আল্লাহর ওলিদের বিরোধিতা করা। মাজার জিয়ারত করা যাবে না, এগুলোই বলে থাকে যে মাজার পূজা করে। এগুলো হলো ইহুদিদের দালাল, এগুলো ইসলামের শত্রু, এগুলো হলো মুনাফিক। এগুলো উপরে উপরে কোরআন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আসলে কোরআনে তাদের কাছে নাই। যেই আয়াতগুলো মুশরিকদের সম্বন্ধে নাযিল হয়েছে, ওই আয়াতগুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে সুন্নি মুসলমানের মধ্যে প্রয়োগ করে। নাউযুবিল্লাহ বলেন না? আজকে তারাই বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলের পাক শিক্ষা দিয়েছেন 20 রাকাত, আর ওরা এখন নতুন নব্য ইসলাম নিয়ে আসতেছে 8 রাকাত করে। সারা জীবন আমরা আল্লাহর ওলিদের থেকে যে ইসলাম পেয়েছি, এই দেশে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিতরের নামাজ 3 রাকাত পড়ছি, এখন তারা বলেন 1 রাকাত। আছে না নাই? জোরে বলেন। সবে বরাতের নামাজ নাই, সবে মেরাজের নামাজ নাই, ইবাদত নাই। এই ধরনের আছে না নাই? জোরে বলেন। রাসূলে পাকের ইলমে গায়েব অস্বীকার করে, রাসূলে পাকের নূরকে অস্বীকার করে। আছে না নাই? রাসূলে পাককে দাঁড়িয়ে সালাতু সালামের অস্বীকার করে। এমন আছে না নাই? সাবধান থাকতে হবে এদের থেকে। এরা হলো মানবরূপী শয়তান, এদের কোনো কথা শোনা যাবে না। খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আমাদেরকে যে ইসলামের দর্শন শিক্ষা দিয়েছেন, ওটাই হলো রাইট। অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আজকে নব্য মুনাফিকেরা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে। সাবধান থাকতে হবে যুবক সমাজদেরকে। সারা জীবন আমরা যে ইসলামের রীতিনীতির মধ্যে ছিলাম, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেই ইসলামের রীতিনীতির মধ্যে ছিলেন, সেটার মধ্যে আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর ওলিদের পথ, আল্লাহর ওলিদের পথ। আল্লাহ আমাদেরকে সে পথে থাকার তৌফিক দান করুন। গুনাহ আছে না নাই? জোরে বলেন। আসুন আমরা এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করে আল্লাহর জান্নাত পাবো, যে নেকের কাজটি করলে 100 শহীদের সওয়াব পাবো, যে নেকের কাজটি করেছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, যে নেকের কাজ করেছিলেন গৌসে পাক খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা।
সুবহানাল্লাহ বলে না? কি বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত। সুবহানাল্লাহ বলে না? এই বায়াতে আল্লাহর জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে। এই বায়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের গ্যারান্টি আছে, আল্লাহর হেফাজতে রহমতে থাকার গ্যারান্টি আছে, 100 শহীদের সওয়াব পাওয়ার গ্যারান্টি আছে। আমরা এই নিয়ামত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এবার উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মহিলারা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কুরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত হায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনার চুয়াটার বুকের মধ্যে মানুষ আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর বায়াতে রাসূল গ্রহণ করার পরে আর আপনার যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সওয়াব আদায় করতে পারেন। গৌসে পাকের কাদেরিয়া তরিকা, খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকা, বাহাউদ্দিন নকশবন্দিয়ার তরিকা, মুজাদ্দিদ আল-ফি সানির তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকা আপনারা সওয়াব আদায় করেন, আল্লাহর ওলি হয়ে কবরে যান। আমিন বলেন, আমিন বলেন। তরিকতের সওয়াবগুলো আদায় করলে আপনার জাহিরি বাতিনি পবিত্র হবে, আপনি মুত্তাকি হতে পারবেন। আমিন বলেন। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকেই ইমামে রাব্বানি দরবার শরীফের বাগানের ফুল। আমিন বলেন না? এই দরবারে 4 তরিকার ফয়েজ পাওয়া যায়, 4 তরিকার ইজাজত রয়েছে। তাই আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ এবং কানজুল ওজায়েফ, ওজিফার খনি, এই দুটি কিতাবের মধ্যে সমস্ত তরিকতের সবক আছে। আপনারা এই কিতাবটা থেকে সংগ্রহ করবেন। বায়ানুন নাজাত 42টা বায়ান কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে, সেই কিতাব আপনারা সংগ্রহ করবেন, এর কাছে রয়েছে। এবং খুতবায়ে আবিদিয়া 60টা খুতবা কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে, সেই কিতাব আপনাদের কাছে রয়েছে, এগুলো আপনারা পড়বেন। তরিকতের সবক যে যত বেশি আদায় করবেন তিনি তত বেশি আল্লাহ রাসূলের প্রিয় হবেন। আমিন বলেন। আপনাদের জন্য এলাকায় রয়েছে আমাদের তরিকতের সংগঠনে হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজবুর রাসূল কমিটিতে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সদস্য হয়ে সুন্নিয়তের কাজ এবং আপনার এই তরিকতের কাজ করবেন। আল্লাহ কবুল করুন। আপনারা জানেন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, যার নাম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বন্দর থানার উদ্যোগে আজকের এই দরসুল কোরআন মাহফিল। এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যই হলো বাংলার জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী যে আদলে দেশ চালিয়েছেন, হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরতে আপনার ওসমান জিন্নুরাইন, হযরতে মাওলা আলী শেরে খোদা, যেভাবে যেই আদলে খোলাফায়ে রাশিদিন দেশ চালিয়েছেন, ওইভাবেই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চায় বাংলাদেশটা চলুক। আমিন বলেন না? আমিন বলেন না? ওইভাবে চললে বাংলাদেশটা এক বছরে সোনার দেশে পরিণত হবে। দুর্নীতির আর কোনো স্থান থাকবে না, রাহাজানির আর কোনো স্থান থাকবে না। বাংলাদেশের সম্পদ আর বিদেশে পাচার করার কোনো সুযোগ থাকবে, কোনো মাদকের স্থান থাকবে না। শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এই সংগঠন করা দরকার আছে না নাই? হাত তুলে দেখা না যাবে নাই? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ কবুল করুন। আমরা যেন সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমরা যেন এক তন্ত্রের মধ্যে থাকি, সেটা হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। আল্লাহ কবুল করুন। তাই এই সংগঠন আপনারা সকলে করবেন। এখানে একজনের দোয়া চেয়েছে, ফারুকের বাবা মনে পারেন অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করুন। আমিন বলেন না? ও মারানি গেছে, আচ্ছা ও 45 দিন হয়েছে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন বলেন। এভাবে আর কে গেছে? আচ্ছা আরেকজন ব্রেন স্ট্রোক দোয়া চেয়েছে, কোভিড মানে, আল্লাহ তাকে শাফা দান করুন। আমিন বলেন। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া থাকবে, সকলের জন্য দোয়া করবো। যারা অসুস্থ আছে, সুস্থ আছে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এটা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো কবরে আমাদের আসিয়েন, সুন্দর চেহারা দেখায়েন। অমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, প্রশ্নের জবাব শিখায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের ব্যথা বেদনা আমরা কি মদিনায় যাব না? হব কোন পথে রওয়ানা? নবী আপনি যে উম্মতের দিওয়ানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রাসূলুল্লাহ চলতেন যে পথে,
কাটা বিছাতেন উম্মে জামিল সে পথে ফুটতো না পথের সে কাটা দানা বিছাতেন জিবরাইল সে থা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमह बज में हिदायत पेला हो सलाम गौसल आज़म इमाम तो का अरुणका खाजे आज़म इमाम तो का अरुणका नक्शबंद आज़म इमाम तो का अरुणका मुजद्दिद आज़म इमाम तो का अरुणका जलवाए शान कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमह बज में अब सैयदी मुर्शिद कबला आबिद शाह सैयदी मुर्शिद कबला आबिद शाह हादी दीनो मिल्लत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमह बज में हम सैयदी मुर्शिदी कबला बहादुर शाह सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमाम अहले सुन्नत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमह बज में हिदायत फैला नवलुला बिकमालिही कशफ तुजा बिजमालिही रसूलिही सल्लु अलैहि व आलिही একটু কাতা ধরে বসেন যাতে আপনাদের সামনে খবর পৌঁছাতে পারে সম্মানিত ব্রাদার ইসলাম ধর্মপণ্ডবীর মুসলমান মেহরবানি করে আপনারা সুন্দরভাবে কাতার বন্দী হয়ে বসে পড়ুন হুজুর কেবলা এই মুহূর্তে মোনাজাত করবেন আপনারা শৃঙ্খলা বজায় রেখে আপনারা মাহফিলের বরকতময় তাবারক গ্রহণ করুন হুজুর কেবলা মোনাজাত করবেন সকলে মোনাজাতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ প্রত্যেকে সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস তিনবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد قل هو الله احد اللهم امين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিন তাবিঈন মুজতাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়ে পাকে কবুল করো বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজের রূহে পাকের সওয়াব কবুল করো খাজা গরিবে নওয়াজের রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করো আল্লাহ এর হাদিয়া বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো বাবা শাহজালাল শাহ পরাংশ 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো বিশেষ করে আমার দয়াল মুর্শিদ গৌসে জামান কুতবে জামান আওলাদ রাসূল সৈয়দ আবিশাল মাদানী রূহে পাকে কবুল করো আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো আমার ছোট ভাই শাহ মুজাদ্দিদের রূহে পাকে কবুল করো আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাদাকাতে maaf করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও সামনে মাহে রমাদানের হক যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও কয়েকজন দোয়া চেয়েছে অসুস্থ আল্লাহ তাদের সকলকে শাফা দান করে দাও আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আমিন বলেন আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বারিয়াত আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দাও প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকের নেক আমলের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত করিও
কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও আল্লাহ, বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করো। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ, প্রত্যেকের ঝুলিকে খাজা করিবে নামাজের উসিলায় ভরপুর করে দাও। প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ, প্রত্যেকের আমিনকে কবুল করো। মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে আল্লাহ, তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করো। আল্লাহ, যারা স্বামীর খেদমত করার তৌফিক দাও, বাচ্চাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও। اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول